দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৬৫ লাখ মেট্রিক টন। তিনটি বিপণন কোম্পানির আমদানি করা এই জ্বালানি তেলের ৯০% পরিবহন করা হয় নৌপথে। এটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। সেই সঙ্গে ১৮০টি ওয়েল ট্যাংকারের মাধ্যমে ৫০টি ডিপোতে জ্বালানি সরবরাহ করাও একটি বড় চ্যালেঞ্জ। এতে বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ব্যয় হয় প্রায় ৪০০ কোটি টাকা। এছাড়া ট্যাংকার থেকে জ্বালানি তেল নিঃসরণে দূষিত হয় নদী। সব মিলিয়ে সাশ্রয়ী ব্যয়ে দ্রুত জ্বালানি পরিবহনে ২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে এই তেল পরিবহনের প্রকল্প নেয় বিপিসি। নানা জটিলতা ও প্রতিকূলতা পেরিয়ে গেল মার্চে শেষ হয় ২৫০ কিলোমিটার দৈর্ঘ্যের পাইপলাইন ও স্টোরেজ ট্যাঙ্ক সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ। ওই মাসেই বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি সরবরাহের কথা থাকলেও টেলিকমিউনিকেশন ও অটোমেশনের কাজ শেষ না হওয়ায় সম্ভব হয়নি। এখন আমাদেরকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। ২৫০ কিলোমিটার একটা পাইপলাইন, এই পাইপলাইনটা বুঝিয়ে দেওয়ার কাজ, এবং এটা কিন্তু অটোমেশন সব স্কাডা, পিএলসি, টেলিকমিউনিকেশন সিস্টেম, রজব মেলাগুলা ভাল বড় বড় এগুলো সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য একটু সময় লাগছে। গত ২২ জুন রোববার থেকে শুরু হয়েছে চূড়ান্ত ট্রায়াল। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা ওয়েলের ডেসপাস টার্মিনাল এবং পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি তেল বিপণন কোম্পানির স্টোরেজ ট্যাংকার থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লায় অবস্থিত ডিপোতে পাইপলাইনে জ্বালানি তেল পাঠানো হচ্ছে। এর মধ্যে ৭ দিনে পাঠানো হয়েছে প্রায় ২.৫ কোটি লিটার ডিজেল। বুধবার পর্যন্ত চলবে এই কার্যক্রম। সবকিছু ঠিক থাকলে জুলাই থেকেই বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে প্রত্যাশা বিপিসি চেয়ারম্যানের। এতে জাহাজে করে জ্বালানি তেল পরিবহনের ঝামেলামুক্ত হবে বিপিসি। প্রতিদিন এরকম কত জাহাজে করে করে তেল নিয়ে আমাদেরকে গোদনাইলে যেতে হতো, এটা নিয়ে অনেক সংবাদ হতো। এই জিনিসটা আর বাংলাদেশের ইতিহাসে থাকবে না, বিপিসির ইতিহাসে থাকবে না। এটা অটোমেশন, এখান থেকে তেল ঢুকবে, ওখানে বেরিয়ে যাবে। বর্তমানে নদী পথে ওয়েল ট্যাংকারের মাধ্যমে জ্বালানি সরবরাহের সময় লাগে ২৪ ঘন্টা, পাইপলাইনে পাঠাতে লাগবে মাত্র ৪ ঘন্টা। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ায় পাইপলাইন থেকে জ্বালানি তেল চুরির সুযোগ থাকবে না। সেই সঙ্গে কমবে জ্বালানি তেলের সিস্টেম লস ও পরিবেশ দূষণ। এটা আমাদের সুবিধা এবং লস কম হবে, পরিবেশ বান্ধবভাবে আমরা তেল পরিবহন করতে পারবো। পরিবহন করতে আমাদের এস্টিমেটেড ব্যয় হবে ৯০ কোটি টাকা, আর আমাদের সাশ্রয় হবে ৩২৬ কোটি টাকা। সুতরাং আমাদের প্রায়, এখন তো রেট আরও বাড়ছে, সুতরাং আমরা প্রায় ২৫০ কোটি টাকা আমরা বছরে সাশ্রয় করতে পারব। ২৭ লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা। পদ্মা ওয়েলের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। তবে পরবর্তীতে পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি হস্তান্তর করা হবে নবগঠিত পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পিটিসি পিএলসিকে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।